জলকারাশি যা রয়েছে সেই জলকারাশিগুলো কিয়ামত পর্যন্ত হয়তোবা কোনোদিন বিজ্ঞান আবিষ্কার করতেও পারে, পরিমাপ করা যেতেও পারে। ও আল্লাহর বান্দারা, বঙ্গোপসাগরে যে পরিমাণে পানি রয়েছে হয়তোবা সেই পানিগুলো পরিমাপ করা সম্ভব হতে পারে। সুন্দরবনে যেই পরিমাণে গাছ রয়েছে, যত কালারের, যত রঙের, যত সাইজের, যত বর্ণের গাছ, সেই গাছগুলো হয়তো নির্ণয়ের পরিমাপ করা সম্ভব হতে পারে। কিন্তু আমার আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছিল, আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। ও নবী, আমি আল্লাহ বললাম আপনাকে আজিম আর মহান চরিত্র দিয়া দুনিয়ার ভুবনে পাঠালাম। এই মহান চরিত্র পরিমাপ করার কোন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় না, আর হতেও পারবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাংলাদেশের মুসলমান, ও পোর্ট এলাকার মানুষ, একটু গভীরভাবে কান লাগায় শোনা লাগবে। পৃথিবীতে এমন একজন নেতা বলো, এমন একজন ধর্মযাজক বলো, এমন একজন ধর্মগুরু বলো, আমার এই মাহফিলে বিধর্মীরাও থাকতে পারে, হিন্দুরাও থাকতে পারে, মাইকের আওয়াজ খ্রিস্টানদের কানেও যেতে পারে। কাউকে বিশুদ্ধরা টিটকারি, রেনকার আর তিরস্কার, ইনসাল করে কথা বলি না। সে বুকে হাত দিয়ে পারলে বলুক, আমার নবীর জীবন আদর্শ তার সামনে যখন প্রেজেন্ট করা হবে, পারলে বলে দিবে আমার নবীর জীবন আদর্শটা কেমন। আল্লাহ রসুলকে দেখে দেখে, বুঝে বুঝে, শুনে শুনে একজন দুইজন সাহাবী আল্লাহ রসুলকে অবজার্ভ করে নাই, অবজার্ভিং করে নাই। একজন দুইজন নয়, ১.৫ লক্ষ এর উপরে অধিক সাহাবারা আল্লাহ রসুলকে দিনে রাতে এভরি টাইম 24 আওয়ার্স দেখে দেখে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার মতো নিষ্কলুষ, নিরন্তর, এত সুন্দর অনুপম চরিত্রের মানুষ এই ভুবনে দ্বিতীয়টা হতে পারে না। আল্লাহ রাসূল তার জবান মোবারক থেকে যত কথা বলেছেন, আল্লাহর নবীর জবানের কথাগুলো হাদিস হয়ে গিয়েছে, পবিত্র বাণী হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের জবানের কথা একজন দুইজন সাহাবী বর্ণনা করে নাই। আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত বাণীগুলো আল্লাহ রাসূলের প্রেমিক আর সাহাবারা লিখলেন, একজন দুইজন নয়, ৫ লক্ষাধিকের উপরে সাহাবারা নবীর জীবন, নবীর হাদিস, নবীর মুখের কথা বয়ান আর বর্ণনা করেছেন আর লিখে রেখেছেন। পৃথিবীর জমিনে এমন একজন নেতাকে আমারে দেখাও, এমন একজন ধর্মগুরু দেখাও, এমন একজন আদর্শের প্রতীক দেখাও, যেই নেতা, যেই ধর্মগুরু, যে আদর্শের প্রতীক, তার জীবনে ৫ লক্ষ ৬ লক্ষ প্লাস মানুষ তার জীবন সম্পর্কে গ্যারান্টি দেবে। তুমি এমন নেতার আদর্শ লালন করো, যেই নেতা নামাজ পড়েন ১ ওয়াক্ত, গাঞ্জা খায় ৫ ওয়াক্ত, রাত্রেবেলা নারীদের নিয়ে থাকে আসক্ত। কথা বলে না, অজমনে বুঝেন না, আপনারা বুঝেন না। এমন নেতার আদর্শ পালন করার জন্য তুমি পাগল হয়ে গেছো। তোমার নেতার আদর্শ কতদিন, তোমার নেতার নেতৃত্ব কতদিন, তোমার নেতার ক্ষমতা থাকবে কতদিন? বলে হুজুর, যদি টার্মিং হয়, নির্বাচন সঠিক টাইমে হয়, তাহলে ৫ বছর। কয় বছর? জোরে কয় না। আর যদি স্বৈরাচারী হয় তাহলে ১৭ বছর। কথা বলে না। তোমার নেতার নেতৃত্ব কতদিন? বলে নির্বাচন টাইমলে হলে ৫ বছর, স্বৈরাচারী হলে ১৭ বছর, এলাকা ভিত্তিক মাতুব্বার আর নেতা হলে বলে প্রাণে যতদিন পর্যন্ত দেশ শ্বাস থাকবে ততদিন পর্যন্ত তার নেতার নেতাগিরি থাকবে। ও বাংলাদেশের মুসলমান, ও যুবক তোমাকে বলছি, ও বৃদ্ধ তোমাকে বলছি, যেই দলের হও, যেই নেতার আদর্শের প্রতীক হও, যেই নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য তুমি কাজ করো, যেই দলের মতের হও না কেন, যদি তুমি নিজেকে মুসলমান দাবি করতে চাও, তোমার বিবেকের কাছে প্রশ্ন জানাই দেই, তোমার নেতার নেতৃত্ব থাকে ৫ বছর, ১৭ বছর, ২০ বছর, ৫ বছর, এরকম ঘোরায় 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 ঘোরায়। আমরা এমন নেতার আদর্শ মানি, যেই নেতার আদর্শ মানলে এই দুনিয়ার জীবন, তার নেতৃত্ব চলছে চলবে, এমনকি তার নেতৃত্বের পাওয়ার জান্নাত পর্যন্ত আমাদের পৌঁছায় দিবে। ঠিক কিনা জোরে করে বলে।
আমরা এই নেতাকে মানি, যেই নেতা অন্ধকার কলুষিত মুক্ত সমাজকে আলো দিয়া ভরপুর করে দিয়েছে। তুমি ওই নেতারে মানো যেই নেতা রটের বদলে বাঁশ দিয়েছে, যদি পারতো বাঁশের বদলে কলা গাছ দিয়া লাইতো। আমার এলাকার কাফির লিডারেরা এমার্জেন্সি মিটিং ডাকলো, আসো কি করা যায়। এমার্জেন্সি মিটিং ডেকে আমার রাসূলের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বলতেছেন যে আমরা 2 জন কূটনৈতিক পাঠাবো আবিসিনিয়ায়। কয়জন কূটনৈতিক বোঝেন? 2 জন রাজনৈতিক লিডার পাঠাবো দেশের পক্ষ থেকে। 2 জন কূটনৈতিক পাঠায়া ওই 101 জন রে উঠায় আনবো, ফিরায় আনবো। 101 জন রে আবার এই দেশে ফিরায় আইনা তাদেরকে নিজের ইচ্ছা মতো যুদ্ধ অপরাধী, জঙ্গিবাদ, দেশদ্রোহী বইলা নিজের ইচ্ছা মতো যারে খুশি তারে ফাঁসি দেবে। কথা কয় না? ফিরে আনার জন্য 2 জন পাঠালেন। একজন হলো আবু জাহেলের আপন ভাই, দ্বিতীয় জন হলো আল্লাহর নবী প্রিয় সাহাবী হয়েছেন পরবর্তীতে আমর ইবনুল আস। তখন তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন। কি দিয়েছেন? এগুলো বাংলাদেশের মানুষ চেনে না। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুরভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হর জাতির লাগি মহামারীর মতো। কথা কয় না? পাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি কনে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা জন্মের বেঈমান। বন্ধুগণ আমার, এত রাগ হয়ে 2 জন কূটনৈতিককে মোটা অঙ্কের ঘুষ দিয়ে পাঠাইছে। ভাবি 2 জনের মনে একটা আলাদা। কথা কয় না? কয় চেনো না? কয় না চিনি না। কয় আমি বড় রাজনৈতিক লিডার। এটা ভাব। সব সাংবাদিকরে ডাক, সকল সাংবাদিককে ডেকে ব্রেকিং নিউজ করেন, জানায় দাও 101 জন কুঠে আনবো, যুদ্ধ অপরাধী বলবো, বাংলার জমিনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো। যার জীবনে কোন যোদ্ধাপরাধের ছিটাফোটা মাটিও লাগে নাই, সারা জীবন ইসলাম আন্দোলনের কর্মী ছিল, যিনি ইসলামের বাতি জ্বালাইছে, যুদ্ধাপরাধীর মামলা তার কলঙ্ক লাগাইছে। ঠিক কিনা জোরে বলেন? যারা লাগাইছে তাদের চিহ্ন নাই, সেলারাও নাই, গর্তের ভিতর থেকেও খুঁজে পাওয়া যায় না। যাদের নামে কলঙ্ক লাগাইছে তাদের নাম গোটা ভুবনে ছড়ায়া দিছে রহমান। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আর জোরে বলেন। খেলা হবে। 2 জন অনেক ভাব নিয়ে যখন আবিসিনিয়ার ভিতরে প্রবেশ করা শুরু হয়ে গেল, আবিসিনিয়ার রাজ দরবারে চলে গেলেন 2 জন। আবিসিনিয়ার রাজ দরবারে যে বাদশা নাজ্জাশীর দরবারে পরিচয় পর্বের প্রয়োজন আছে না নাই? জোরে বলে না? আছে। বাদশা নাজ্জাশীর কাছে পরিচয় দেয় বাদশা নাজ্জাশী। সাধারণ কোন মানুষ আমরা না, আমরা অমুক নেতার আদর্শের বড় সৈনিক। আমরা সাধারণ কোন নেতা নয়, আমি এমন নেতা যদি পুলিশের গুলির আওয়াজ শুনি ময়দানে পাবেন না, ঘরে খুঁজে আমারে পাওয়া যাবে না। বাদশা নাজ্জাশী, আমি আবু জাহেলের বড় চালাচার চামচা। কথা কয় না? রিক্সাওয়ালা একটু বল লাগে, রাগ করতেছেন না তো? রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যায়,
এই শহর থেকে হেঁটে হঠাৎ একজন বলল, এই রিক্সা দাঁড়াও। রিক্সা দাঁড়ায় পড়ল, বাজার উঠাইয়া আল্লাহর বান্দা রওনা। এক জায়গায় যেতে যেতে তার গন্তব্যে পৌঁছায় বলো, আমাকে নামায় দাও। রিক্সাওয়ালা বলে, স্যার দেন। বলে, কি দেব? বলে, টাকা দেন, আমার ভাড়া দেন, পারিশ্রমিক দেন। রিক্সাওয়ালাকে পাল্টা প্রশ্ন যাত্রী করে, ও রিক্সাওয়ালা, তুমি কি কোনোদিন আমাকে দেখো নাই, চেনো নাই? বলে, না, আপনাকে তো চিনি না। বলে, আসলেই কি চেনো না? বলে, না, আপনাকে চিনি না। বলে, তুমি কি কোনোদিন গাছের দিকে তাকাও নাই? বলে, আমি যদি রিক্সা চলন্ত অবস্থায় গাছের দিকে তাকাই, আমার রাস্তায় চলবে না, নদীতে আর সাগরে আর খালে চলবে। আমার রিক্সা ট্রেনে চলে যাবে। তাই ব্যাপারটা কেমন? মেজাজ গরম, গরম করার সময় নেই, নরম করে টাকাটা দিয়ে আলান। রিক্সাওয়ালার আসলেই ছিল না? কয় না, আমি অমুক দলে যুগ্ম আহ্বায়ক। বোঝেন বোঝেন, রাজনীতি পরিচয় যখন দেয়, বাদশা নাজ্জাশী ডেকে কয়, কেন এসেছো? বলে, আমরা আপনার বড় হিতাকাঙ্ক্ষী, আমরা আপনার বড় বন্ধু, আমরা আপনার বড় সাথী, আমরা আপনার মঙ্গল কামনা করি, আপনার ভালো চাই, এই জন্য সুপরামর্শের জন্য আপনার দরবারে হাজির হয়েছি। কি বলতে চাও? বলে, 101 জন। কতজন? 101। মানেটা কি? ঘুমাইতে কয় 101, ঘুমতে গুইটা কয় 101। সুবহানাল্লাহ কইতে তা। বাদশা নাজ্জাশী বলে, কি? বলে, 101 জন মুসলমান আপনার দেশে পদার্পণ করেছি, আমাদের দেশ থেকে পলায়ন করে মুসলমান এসেছে। ও বাদশা নাজ্জাশী, এরা ভালো নয়, এরা দেশদ্রোহী, এরা জঙ্গিবাদী, এরা মৌলবাদী। কথা কয় না? এদের আমাদের কাছে বিরায় দেন, আমরা আপনার বড় ভালো চাই। আমরা চাই এরা যা অন্য অপরাধ করেছে আমাদের দেশে বসেই করুক, আমরা মেনে নিলাম, কিন্তু আপনার দেশে বসে যদি করে আপনার ক্ষতি হবে। সুতরাং রোহিঙ্গাদেরকে আমাদেরকে ফিরিয়ে দেন। বোঝেন এই কথা? নাজ্জাশী বলে, কি ব্যাপার? 101 জন যে আমার দেশে ঢুকেছিল এতদিন জানি নাই, জানতাম না। জানতো? সুতরাং 101 জনকে ডাকো। আমার সৈন্যরা কোথায়? 101 জনকে ডাকা হলো। আমার আল্লাহর কুদরত, কিতাবীরা বলেন, লেখকরা বলেন, মুফাসসিরগণ বলেন, যে এতদিন পর্যন্ত 101 জন পলায়ে পলায়ে রয়েছে নাজ্জাশীর আবিসিনিয়ায়, কিন্তু নাজ্জাশীর কাছে ওই 2 জন যাওয়ার কারণে 101 জন রাজ দরবারে ঢোকার একটা সুযোগ হয়ে গিয়েছে। 101 জনকে বাদশা নাজ্জাশী প্রশ্ন করেন। প্রশ্ন করার আগে ওই 2 জন 101 জনের ব্যাপারে যা বলেছে কত পার্সেন্ট সত্য? কথা কয় না? সত্য কথা একটা কইছে? ওই 2 জন যে আবু জাহেলের পক্ষ থেকে আসছে, তারা কি বাদশা নাজ্জাশীকে বলছে এই যারা ইসলাম পালন করছে এরা খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, আবেদ, সলিহিন বলছে? কথা কয় না? আর সময় বলে কিছু রক্কাটা শিবির। কথা কয় না? জোরে কয় না? কিন্তু শিবিরের আদর্শ যখন বাস্তবায়ন হয়েছে তখন দেখেছে স্বর্ণের মানুষে পরিণত হয়েছে। ঠিক কিনা? জোরে বলো। কষ্ট হচ্ছে মনে হয়? বাদশা নাজ্জাশীর কাছে 101 জনের ব্যাপারে একদম কান পরামর্শ দিয়া তেলে ভাইজা বাগুন খায়।